الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الجلالة وألبانها أخرجه الأربعة إلا النسائي وحسنه الترمذي। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তুগুলিকে হালাল করেছেন এবং যে সব অপবিত্র নোংরা নাপাক বস্তু সেগুলিকে হারাম করেছেন। তৈয়বাত আর খাবাইস, কোরআনে কারীমের ভাষায় তৈয়বাত আল্লাহ রাব্বুল আলামিন খেতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, আর খাবাইস থেকে নিষেধ করেছেন বা হারাম করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে হাদিসের কিতাব বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির। পর্ব হচ্ছে হাদিস নম্বর 1156 কিতাবুল আতএমা খাদ্য বস্তু পর্বের। কি হালাল খাবারের ক্ষেত্রে আর কি হারাম, এই মর্মে আজকের প্রথম হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন কাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জাল্লালা ওয়া আলবানিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা জন্তু খেতে নিষেধ করেছেন এবং তার দুধ নিষেধ করেছেন। জাল্লাল্লাহর কি দিয়ে অর্থ করব বুঝছি না, মানে এমনি বুঝাইতে পারবো কিন্তু একটা শব্দ দিয়ে অর্থ হবে না, যার ফলে জাল্লাল্লাহকে জাল্লালাই বললাম যাতে আরবি শব্দটা মনে থাকে, আর তারপরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ভাষ্যকারের ভাষায় বলছে মিন সিয়াগিল মুবালাগাতি, এটা হচ্ছে মোবালাগার শেগা। মোবালাগা মানে যাতে অর্থের ব্যাপকতা রয়েছে, অর্থের কি রয়েছে, ব্যাপকতা রয়েছে। যেমন এলম থেকে জ্ঞান, এলম মানে জ্ঞান, তাই না? আলেম, আলেম মানে জ্ঞানী, কিন্তু আল্লামা মহাজ্ঞানী, মহাজ্ঞানী। জি হ্যাঁ, ঠিক ওই রকমই জাল্লালা ওই আল্লামার ওজনে তসদিদ দিলে অর্থে ব্যাপকতা চলে আসে। জি হ্যাঁ, যেমন জাবের আর জব্বার। জাবের প্রভাবশালী, কিন্তু জব্বার ব্যাপক অর্থ রয়েছে। এক কথায় আরবি ভাষাতে মোবালাগার শেগা, বিভিন্ন শেগা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তসদিদ ওতে দেওয়া থাকলে জানতে হবে যে এটা কিসের শেগা, মোবালাগা। আলেম থেকে আল্লামা, ওই রকমই জালাল থেকে জাল্লালা। জি, জাল্লালা কোন পশুকে বলা হয়? এমন পশুকে বলা হয় যেই পশু কি খায়, পায়খানা খায়, নোংরা বস্তু খায়। বলছেন হেয়াল হাইওয়ান আল্লাযী ইয়াকুলুল জিল্লা ওয়াল আযিরা ওয়ান নাজাসাত। জি, জিল্লাতুন থেকে, জিল্লাতুন মানে হচ্ছে জিম দি, ওর মানে হচ্ছে পায়খানা, মানুষের পায়খানা, নোংরা বস্তু, পায়খানা খায়। এইরকম জীবজন্তুকে কি বলা হয়? যদি বেশি বেশি খায় তখন জাল্লালা, মোবালাগার শেখা। অল্প, সপ্তাহে মাসে একবার দুবার খেয়ে নেয়, কম খাওয়া তাহলে। আর এটা হচ্ছে প্রতিদিন পায়খানা খায়। জি হ্যাঁ, এইরকম পশুকে কি বলা হয়? জাল্লালা বলা হয়। যে বেশি বেশি, এমন পশু যেই পশু বেশি বেশি পায়খানা ভক্ষণ করে অথবা নাপাক নোংরা বস্তু ভক্ষণ করে, মরা জীবজন্তু, পচা সড়া, হ্যাঁ, গন্ধযুক্ত, জি, এগুলি ভক্ষণ করে, মরা কোনো জীবজন্তু খায়, সেটা হচ্ছে প্রধান খাদ্য। তাহলে গোশতের ওপর ওই নোংরা বস্তুর যা ভক্ষণ করে তার একটা প্রভাব পড়বে কি না? পায়খানা যদি খায় আর বেশিরভাগ পায়খানা খায়, তো এই পায়খানার প্রভাব পড়বে গোশতের উপর, তাই না? যেই গোশত আপনি খাবেন জবাই করে, এই রকম জীবজন্তু খেতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশের যেসব জীবজন্তুগুলি গবাদি পশু, হয়তো পশু হতে পারে, পাখি হতে পারে, কিন্তু পায়খানা খায়, যেমন মুরগি। হ্যাঁ, মুরগি পায়খানা খায়, কিন্তু মুরগি পায়খানা খায় একটু,
না সেটা প্রধান খাদ্য, এটা দেখার বিষয়। মাঝে মধ্যে একটু খাই, তাহলে সেটা জাল্লাল্লায় পড়বে না। কিন্তু অহরহ ধরেন ফার্মের মুরগি, আর ফার্মে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারটা পায়খানা দিয়ে আর নোংরা বস্তু দিয়ে তৈরি, হ্যাঁ, আর সে পায়খানার যেটা বা নোংরা বস্তুর যেটা নোংরামি রয়েছে সেটা থেকে মুক্ত করা হয়নি সেই খাদ্যকে, কেমিক্যাল দিয়ে যদি মুক্ত করে দেওয়া হয় তখন সেটার হুকুম হয়তো অন্যরকম হয়ে যাবে। তাহলে গোশতের প্রভাব পড়বে না। তখন বলবো যে প্রধান খাদ্যই হচ্ছে পেশাব পায়খানা নোংরা বস্তু, সুতরাং এটা হচ্ছে জাল্লালা জন্তু, খাওয়া যাবে না। আর আপনারা গ্রামগঞ্জে বাস করেননি যে এমন কিছু আছে আমাদের আশেপাশে পশু প্রাণী যেগুলি পায়খানা খায়। অনেক গরুর বদ অভ্যাস আছে, অনেক গরুর বদ অভ্যাস আছে, পায়খানা দেখলেও খেয়ে ফেলবে। জি, সব গরুতে খায়, এরকম অনেক গরুর বদ অভ্যাস আছে। জি হ্যাঁ, পাখি তো বহু রকম পাখি আছে। যদি জানা থাকে যে এই পাখি সব সময় কি খায়, নাপাক বস্তু খায়, পায়খানা খায়, তাহলে সেটা হচ্ছে জাল্লালা। তো জাল্লালা খাওয়া হারাম। সাউন আকানাতিল জাল্লালা মিনাল এবলে, যে পায়খানা বা নাপাক বস্তু খায় সে প্রাণীটি উট হোক, আবিল বাকার অথবা গরু গাভী হোক, আবিল গানাম অথবা বকরি ছাগল, হ্যাঁ ভেড়া ভেড়ি দুম্বাই হোক, আবিল দাজাজ অথবা মুরগি হোক, মোরগ হোক, আওগাইরা জালিক মাল হেওয়ান বা অন্য কিছু হোক, ওয়াতাইরুল মাখুল, এমন পাখি যেই পাখি খাওয়া হালাল, সেই পাখিটা যদি পেশাব পায়খানা নোংরা বস্তু না খেত তো সেই পাখিটা খাওয়া হালাল, কিন্তু পায়খানা খায় সেই জন্য সেই পাখি খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমাদের কাছে পাখি হচ্ছে দুই রকম, হালাল আর হারাম। ঠিক আছে, হারাম যেগুলি এমনি হারাম, হারাম যেগুলি এমনি হারাম। কোন পাখি হারাম, কোন শ্রেণীর পাখি এর আগে পড়া হয়েছে? না না, নাম ধরে বললে তো মেলা আছে। ওর যে ধারালো নখ দিয়ে শিকার করে খায়, জি মিখলাবিন মিনাত তৈর, জি ধারালো নখ দিয়ে শিকার করে, জি হ্যাঁ। আর পশুর ক্ষেত্রে কোন পশুগুলি হারাম? জি নাবিম মিনাস সেবাই, এমন হিংস্র পশু যেগুলির খাড়া খাড়া শিকারি দাঁত রয়েছে, শিকার করা দাঁত রয়েছে, শিকারি বস্তুর ওপর ওই খাড়া দাঁত বসিয়ে দেবে এরকম করে, জি আর ছুটতে পারবে না। দাঁত দিয়ে শিকার করে খায় বা পা দিয়ে শিকার করে খায়, পা দিয়ে শিকার করে খায় এমন পাখি, আর দাঁত দিয়ে শিকার করে খায় এমন পশু প্রাণী হারাম করা হয়েছে। জি নাবিন মিনাস সেবাই কুল্লু জানি, জি নাবিন মিনাস সেবাই ফাকলু হারাম, কুল্লু জি মিখলাবিন মিনাত তৈরি ফাকলু হারাম। হাদিস প্রথম দিকে আমরা আলোচনা করেছি এই অধ্যায়ের। আর এক রকম পাখি আছে, পশু আছে যেগুলি খাওয়া মূলত হালাল, সেগুলি খাওয়া হালাল, কিন্তু পেশাব পায়খানা নোংরা বস্তু খায়, নাপাক বস্তু খায়, সেই জন্য হারাম। সেটাকে কি বলা হয়? জাল্লালা বলা হয়। জাল্লালা জন্তু খাওয়া হারাম। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জাল্লালা কখন বলবো? লা তাকুনু জাল্লালা ইল্লা ইযা গালাবা আলা ইলফিহান নাজাসা, যেই পশু পাখির প্রধান খাবার নাপাক বস্তু হয়ে যায় সেটা জাল্লালা। অর্থাৎ 60 থেকে 70% খাবার নাপাক, তাহলে বলবো যে জাল্লালা। কিন্তু 10-20% নাপাক খায়, অল্প কিছু, আর বেশিরভাগ সব পাক খায়। এই তো প্রায় পশু পাখির অবস্থা, হ্যাঁ তাই না? তো সেগুলিকে জাল্লালা বলবো না, কারণ অল্প কিছু নাপাক যদি তার পেটে যায় সেগুলির প্রভাব এমনভাবে পড়বে না গোশতের ওপর যে সেই গোশতটা নোংরা হয়ে যায়, খাবিস হয়ে যায়, এটা হবে না। কিন্তু যদি প্রধান খাবারই থাকে নাপাক, তাহলে ওই গোশতের ওপর বড় একটা প্রভাব পড়বে, যেটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করবে, যার ফলে শরীয়তে ইসলামিয়াতে হারাম করা হয়েছে এমন পশু ভক্ষণ করা। এই হাদিসটি ইমাম নাসাই ছাড়া 4 জনের, তার মানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। হাদিসটিকে ইমাম তিরমিজি হাসানও বলেছেন, হাদিস মূলত হাসান। আচ্ছা, যেমন গোশত খাওয়া
নিষেধ করেছেন, তেমনি এমন জন্তু, এমন প্রাণী যে প্রাণী নাপাক বস্তু খায় তার দুধ পান করাও নিষেধ করেছেন। কারণ যেমন গোশতের ওপর নাপাকির প্রভাব পড়বে, তেমনি দুধের উপর প্রভাব পড়বে, সুতরাং দুধ খাওয়া যাবে না। তাহলে ধরেন আপনার বাড়িতে গৃহপালিত পশু আছে, একটা গরু আছে বা একটা খাসি দম্বা আছে, ভেড়া ভেড়ি আছে, আর পায়খানা খাচ্ছে, তাহলে কি করবেন? হয় মেরে ফেলে দিতে হবে, খেতে হবে না। আর না হইলে নিজে তো খাওয়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? খেতে নিষেধ করেছেন। না হলে বিক্রি করবেন, তো বিক্রি করবেন যার কাছে, সে তো খাওয়ার জন্য নেবে, তাহলে আপনি কাউকে হারাম খাওয়াইলেন, হ্যাঁ, সেটাও যাওয়া যাবে না। তাহলে উপায় কি? এমনি মেরে ফেলে দিতে হবে? হ্যাঁ, এটা সমাধান না লাগবে। যেই জীবজন্তু নাপাক বস্তু খায়, পেশাব পায়খানা খায়, নোংরা বস্তু খায় বেশি বেশি, সেই জীবজন্তু গোস্ত খাওয়া আর দুধ পান করা নিষেধ করেছেন রাসূলুল্লাহ, মানে হারাম। তাহলে এখন এই জন্তুটি সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে? সেটাকে রাস্তাঘাটে ছেড়ে দেব, না মেরে ফেলে দেব, না বিক্রি করব? নিজে তো খাওয়া চলবে না। জি হ্যাঁ, এইটাই সমাধান ফুকাহায়ে কেরামরা বলেছেন। কিন্তু এই 1-2 বছর না, হ্যাঁ, যতদিনে আগে যে নাপাকটা খেয়েছিল, হ্যাঁ, সেটা কেটে যায়, আর কয়েকদিন ধরে বেঁধে রেখে যাতে নাপাক খাওয়ার সুযোগ না পায়, বেঁধে রেখে হালাল বস্তু, যেগুলো পাক পবিত্র বস্তু, হালাল নয় পাক পবিত্র বস্তু, ঘাস পাত ইত্যাদি, বা গম চাল ইত্যাদি যেসব আছে যা খায় আর কি, যেমন ঘোড়াকে আমাদের দেশে কী খাওয়ায়? বুট খাওয়ায়। জি হ্যাঁ, তো এসব খাওয়িয়ে দাওয়িয়ে যখন গোস্তটাতে, হ্যাঁ, একটা কি চলে আসবে? পবিত্রতা চলে আসবে, আর নাপাকির যে দিকটা রয়েছে নোংরামে, সেটা দূর হয়ে যাবে, খাবাসাত, তখন খেতে পারা যাবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে আরেকটি হাদিস রয়েছে আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নাহা আন লুহুমিল হুমুরিল আহলিয়াতি, গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন। ওয়াল জাল্লালা, আর জাল্লালা যেই জন্তু নাপাক বস্তু খায়, নোংরা বস্তু খায়, তার গোস্ত খেতে নিষেধ করেছেন। আন রকুবিহা, আর ওর ওপর সওয়ার হইতে নিষেধ করেছেন। তাহলে এখন আর একটি মশলা আমরা জানলাম, গোস্ত খাওয়া হারাম, দুধ পান করা হারাম, যেই জীবজন্তু কি খায়? নাপাক বস্তু খায় বেশি, আর ওর ওপর সওয়ার হওয়াও হারাম। কেন নিষেধ? কারণ যখন সওয়ার হবেন তো ঘামবে না, পিঠে ঘামবে না, তো ঘামের মধ্যেও তো নাপাকি আছে, তাহলে আপনার কাপড়ের সাথে হলে আপনার কাপড় নাপাক হবে না? বেঁধে রেখে নাপাকি থেকে মুক্ত করা সম্পর্কে কয়েকটি রিওয়ায়াত রয়েছে। একটি মুস্তাদরাক হাকিম দারাকুতনি আর বাইহাকিতে রয়েছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন হাত্তা তুলাফা 40 লাইলা। তার মত হচ্ছে, তিনি বলতেন 40 দিন ধরে বেঁধে রাখতে হবে, আর ভালো চারা দিতে হবে। চারা বুঝেন তো? খাদ্যদ্রব্য দিতে হবে, চারা দিতে হবে ভালো, যাতে করে ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন আমর থেকে বা উমর থেকে বর্ণিত আরও, ইজা আরাদা আকলাহা, যদি খেতে চায় জাল্লালার গোস্ত, তাহলে হাবাসাহা সালাসা লায়ামিন বিআইয়ামিহা, 3 দিন 3 রাত বেঁধে রাখলে চলবে। এটা সর্বনিম্ন। তাহলে ওলামাদের বা এমনকি সালাফদের, সাহাবা কিরামদের ইখতিলাফ, যে কমপক্ষে 3 দিন ধরে কি করতে হবে? বেঁধে রাখতে হবে, আর ভালো পবিত্র খাবার দিতে হবে। আর সর্বর্ধে 40 দিনের রেওয়ায়াত পড়লেন। এগুলি বলার উদ্দেশ্য এই না যে এই দিনটা ফিক্স আছে, উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো জানছেন, যদি আপনার বাড়ির সেটা পশু হয়, যে এ কি পরিমাণ আর কদিন থেকে নাপাক খাচ্ছে, হ্যাঁ, ওই হিসাবে গোস্তটা যাতে সুন্দর হয়ে যায়, নাপাকি মুক্ত হয়ে যায়, আর যে ক্ষতির দিকগুলি যে নাপাক বস্তু খাওয়ার জন্য হয়েছে সেটা থেকে মুক্ত হয়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। তারপরের হাদিস আমরা দেখি, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফি কিসসাতিল হিমারিল ওয়াহশি ফাআকালা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাকুন আলাইহি। 1157 নম্বর হাদিস, আবু কাতাদা সাহাবী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু। ঘটনা একটু লম্বা রয়েছে, যে ঘটনাটি হচ্ছে নীল গায়ের ঘটনা। আল হেমারুল ওয়াহশি, আরবিতে বলা হয় নীল গাইকে, আর আল হেমারুল আহলি বলা হয় মানে পালিত গাধা, শাব্দিক অর্থ তার মানে হচ্ছে
বাড়ি গৃহপালিত বাড়িতে, মানে পোষ মানে যে বাড়িতে থাকে, দেখেন নীলগাই মানুষকে দেখলে পালাতে শুরু করবে, সেই জন্য ওয়াহশি বলা হয়। হ্যাঁ, উর্দু ভাষা ওকে জঙ্গলি গাধা বলে, হ্যাঁ, বন গাধা বলে। তো আমাদের ভাষাতে এই শব্দটা নেই, আমাদের ভাষাতে বাংলায় আছে কি নীলগাই। পক্ষান্তরে গাধা মানুষের পোষ নেই, আর মানুষ বাড়িতে পুষে, ডাকলে থামবে, কাজে আসে ইত্যাদি। তো গাধা যেটা আমরা বলি সেটা হারাম, এক বাক্যে সবার কাছে, এতে কোনো দ্বিমত নেই। গাধার গোস্ত হারাম। ঘোড়ার গোস্ত সম্পর্কে কি জানা আছে? ইখতিলাফ আছে, কিন্তু হালাল আসছে। আর খচ্চরের গোস্ত, হ্যাঁ, খচ্চর যেহেতু দুটো হারাম এবং হালালের মিক্সে তৈরি হচ্ছে, সেই জন্য হারামের দিকটাকে কি করতে হয়, প্রাধান্য দিয়ে হারাম করা হয়েছে। সেটাও গাধার মতোই। কেন বললাম? খচ্চরে হালাল হারামের মিক্স আছে। ঘোড়া হচ্ছে হয়তো মাদি ঘোড়া, আর নর হচ্ছে হ্যাঁ গাধা। এই দুটোর মিলনে যে একটা প্রজন্ম তৈরি হয় পশুর, সেটাকে কি বলা হয়? বাগলুন বা বেগাল, খচ্চর। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লেতার কাবুহা ওয়াজিনা। ওয়াল খাইলা ঘোড়া, ওয়াল বেগালা খচ্চর। আর খচ্চরটা ঘোড়ার চাইতে ছোট হবে, আর গাধার চাইতে একটু বড় হবে। ওয়াল হামিরা, হেমারের বহুবচন, গাধা গর্ধব। লেতার কুবাহা, এগুলি মূলত বাহনের জন্য। আসল উদ্দেশ্য গোস্ত খাওয়া নয়, এগুলো আসল উদ্দেশ্য হচ্ছে সাওয়ার হওয়া, বাহনের কাজে লাগানো, এর পিঠে চড়া বা বোঝাই করে মাল সামান নিয়ে যাওয়া। ওয়াজিনা, এবং সাজের জন্য, অলংকারের জন্য, দেখতে ভালো লাগে। বড় বড় ধনীরা ঘোড়া পুষে। নীলগায়ের ঘটনায় বলেছেন, আবু কাতাদা থেকে বর্ণিত ঘটনা এই ছিল যে তাতে নীলগাই শিকার করা হলো। ফাআকালা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলগায়ের গোশত হতে খেয়েছেন। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। তার নীলগাই শিকারী জন্তু, অর্থাৎ এমন জন্তু যা শিকার করা হয় শরীয়তের দৃষ্টিতে। আর শিকারী জীবজন্তুর, পশু পাখির গোশত হালাল, ওই জন্য শিকার করা হয়। জি হ্যাঁ, জি হ্যাঁ। শিকারী পশুর মধ্যে যেমন আরও কিছু পশুর কথা বলেন যেগুলো শিকার করে খায়। হরিণ খাওয়া হালাল। তারপরে খরগোশ, আরবরা শিকার করে, জব ছান্ডা শিকার করে মরুভূমিতে। এই ছিল হাদিস বুখারী মুসলিমের। তো এই হাদিসটি লম্বা হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। বলছে কুনতু ইয়াওমান জালিসান, আবু কাতাদা বলছেন একদিন আমি বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামদের সাথে। সাহাবীরা বসে গল্প করছিলেন। ফি মানজিলিন ফি তারিকে মক্কা, মক্কার রাস্তায়, মদিনা থেকে মক্কার রাস্তায় কোনো একটা জায়গায়। ওয়া রাসূলুল্লাহ আমামানা, রাসূলুল্লাহ আমাদের সামনে ছিলেন, একটু এগিয়ে ছিলেন। ওয়াল কওম মুহরিমুন, আর সবাই ইহরামের অবস্থায় ছিল। যারা যাচ্ছে রাসূলুল্লাহ সাথে সবাই কি ছিল? ইহরামের অবস্থায় ছিল। ওয়ানা গায়রু মুহরিম, আর আমি ইহরামের অবস্থায় ছিলাম না। আমাল হুদাইবিয়াতে, হুদাইবিয়ার বছর, হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল যে এই বছর, এটা ছিল 6ষ্ঠ হিজরি। হ্যাঁ, 6ষ্ঠ হিজরির ঘটনা। তো সাহাবীরা কি কাজে গেছিলেন হুদাইবিয়ার বছরে? ওমরা করার জন্য। তো ওমরা করার জন্য গেলে মিকাত তো মদিনার পরে যুলহুলাইফাতে, মদিনার বাইরে গেলেই, তাই না? আবিয়ারে আলী, তো ওখান থেকে ইহরাম বেঁধে আছেন। আর সামনে এগিয়ে যাওয়ার পরে মক্কার পথে কোনো এক জায়গায় আবু কাতাদা কিন্তু এদের সঙ্গে ছিলেন, বসেছিলেন এমনি, অন্য কোনো কাজে ছিলেন, ইহরামের অবস্থায় ছিলেন না উনি। ফাবসারু হেমারান ওয়াহশিয়ান, তারা একটি নীলগাই হঠাৎ করে দেখলেন, নীলগাই দেখলেন। ফাবসারতুহু, আমিও দেখে ফেললাম। বলছেন ওয়া আনা মাশগুলুন আকসিফুন আলী, সবাই যারা ইহরামের অবস্থা আছে তারা কিন্তু দেখেছে নীলগাইটি, আর আমি ব্যস্ত ছিলাম নিজের জুতো স্যান্ডেল মেরামত করাই, জুতো স্যান্ডেল মেরামত করাই। তাহলে সাহাবায়ে কেরামগণ নিজের জুতা স্যান্ডেল নিজে কি করতেন? ঠিক করে নিতেন, মেরামত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করতেন জিজ্ঞাসা করা হইলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেন, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কাজে ব্যস্ত থাকতেন বাড়িতে থাকলে। এমন না যে বাড়িতে থাকলে অনেক বড় মানুষ, সুতরাং তার সামনে কে কথা বলে আর তিনি ওইভাবে মেশেন না, না না না, একজন যেমন পরিবারের সদস্য হয় সব কাজ সংসারের করছেন,
তেমনই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই বড় মানুষ হন, যদি এইভাবে যদি পরিবারের সাথে আপনি মিশে থাকতে পারেন, এটা হচ্ছে নবীর সুন্নাত, আসলে পারিবারিক সুন্নাত। কি করতেন? সাংসারিক কাজ করতেন। যেমন বলছেন যে একসেফনা আল্লাহু, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, বাধা ছিঁড়ে গেছে, ঠিক করতেন। জুতায় ছিঁড়ে গেছে, ঠিক করতেন নিজেই। তাহলে জি, যেটা মুচিরা আজকাল করে, এই কাজটাকে এমন ছোট কাজ মনে করা হয় যে আমাদের ভারত বাংলাদেশ, বিশেষ করে বাঙালি সমাজের মুচি মুসলিম পাওয়াই যায় না। মুচির কাজ কে করবে? হিন্দুতেও নিচু শ্রেণীর লোকেরা করবে। হ্যাঁ, 4 ভাগ আছে না হিন্দুদের, ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, আর তারপরে বৈষ্ণব, এরা কেউ করবে না। কারা করবে? ওই শূদ্ররা করবে, নিচু জাতরা করবে। আর মুসলিমরা তো নিজেকে অনেক সিনিয়র মনে করে, কারণ 800 বছর রাজত্ব করেছে। আবার মুসলিম মুচি হয়? মুসলিম আমাদের অঞ্চলে কোনো নাপিত খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এখন আমরা এখানে সৌদি আরব এসে দেখছি যে বিভিন্ন এলাকা থেকে নাপিত আসছে, বাঙালি নাপিত, কিন্তু দেশের নাপিত মুসলিম নাপিত কোনোদিন দেখিনি। মানে মাথা কাটার জন্য, মোষ কাটার জন্য হিন্দুর কাছে যেতেই হয়। এই অবস্থা মুসলিম জাতির। মনে করছে না না এসব ছোট কাজ করা যাবে না। তো এখানে এসে প্রথম দেখলাম পাবনার, সব রাগ করবে না পাবনার লোক, কিন্তু পাবনার দেখলাম কি যত সেলুনে কাজ করে পাবনার, কারণ পাবনাতে মুসলিমরা এই পেশাটা অনেকে করে দেখেছি, যে অন্য এলাকা হইতে পারে। আর অনেকে এখানে এসে সেলুনে কাজ করে, ওটা পেটের দায়, ওর ইয়ে না, মানে ওটা জাত ব্যবসা না, ওদের পেশা নয়, বংশগত পেশা নয়। কিন্তু এখানে এসে পেটের দ্বারে কি করব, দেখছি ভালো একটা সুযোগ পেয়েছি, আর এতে এই হাল্লাকের কাজে, সেলুনের কাজে ভালো লাভ আছে, লেগে গেছে। কিন্তু ওর বাপ ভাই, আত্মীয় স্বজন, বংশ কেউ ওই কাজ করেনি, আছে না অনেকে। যে তো ওকে নাপিত বলা যাবে না, ও নিজে নাপিত, কিন্তু ওর পেশাগত নাপিত নয়। তো এক কথায় মুসলিমরা পেশাগত নাপিত আমাদের বাঙালি জাতির মধ্যে পাওয়াই যায় না। কারণ বাঙালি জাতি একসময় খুব শাসন করেছে, আর খুব বড় বড় এরা নবাব ছিল, জমিদার ছিল, যার ফলে এত ছোট কাজের কথা তারা কল্পনা করেনি যে এত ছোট কাজে কোনোদিন যেতে হবে। এগুলোকে ছোট কাজ মনে করেছে। আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো ছোট কাজ নয়, কিন্তু হালাল কাজ হলো কোনো ছোট কাজ নয়। হ্যাঁ, দাড়ি মুন্ডন করা ছোট কাজ, তখন আবার রুজি চলে আসছে, অন্যায় থেকে রুজি আসছে, সাবধান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি করতেন? কাপড় রিফু করতেন, সিলাইতেন, দর্জির কাজ, টেলারি কাজ করতেন। তাও বাড়ির ছিঁড়ে গেলে, জি, ইয়ার কাসব। আর ইয়াহলবো সাত, বাড়ির বকরি আছে, বকরির দুধ দুইতেন, দুধ দহন করতেন। আজকাল কেউ দুধ দুইলে ওকে কি বলবে? আরে কখন থেকে গোয়াল হয়ে গেছে রে। হ্যাঁ, ফালাম ইউজে নুনি, এরা যারা এহরামের অবস্থায় ছিল ওরা কিন্তু দেখেছে একটা নীল গাই, কিন্তু আমাকে বলেনি। কারণ এহরামের অবস্থায় শিকার করা হারাম। মাসলা দুটো মনে রাখেন এখানে, এহরামের অবস্থায় শিকার করা হারাম, আর হারামের এলাকা তো শিকার করা হারাম। দুটো কথায় পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে? এহরামের অবস্থায় শিকার করা হারাম। কখনো কখনো আমরা এহরামের অবস্থায় থাকি কিন্তু হারামের এলাকায় ঢুকিনি। ধরেন আপনি তায়েফ থেকে এহরাম বেঁধেছেন, তো এহরামের অবস্থায় আছেন, কিন্তু হারামে তো ঢুকেননি এখনো। হারামের এলাকা যেটা দূর দূর পর্যন্ত মক্কার চারিদিকে আছে, ওখানে তো যাননি। এই অবস্থায় শিকারী জীবজন্তু, পশু পাখি শিকার করা যাবে না? যাবে না, হারাম। আর একজন হারামের এলাকাতে আছে কিন্তু এহরামের অবস্থায় নেই। হ্যাঁ, হারামের এলাকার ভিতরে আছে, মসজিদের তানি, মসজিদ আয়েশা থেকে ভিতর দিকে, এদিকে আরাফা থেকে আরেকটু এসে মুজদালিফা বা মেনাতে আছে। তো শিকারী পশু পাখি শিকার করা যাবে না? করা যাবে না, শিকার করা যাবে না। এই জন্য ঝাঁকে ঝাঁকে কবুতর দেখছেন মক্কাতে, কেউ শিকার করতে পারে না। এইখানে হলে ছাড়তো? হ্যাঁ, কেউ ছাড়তো না। তো ওনারা যেহেতু এহরাম অবস্থায় ছিলেন, তারা এই জন্য বলেননি আবু কাতাদাকে। ও আহাব্বাউলাউ আন্নি আবসারতু, ওরা বলতেও পারছে না, কারণ বললে সহযোগিতা করা হলো শিকার করাই, আর সহযোগিতা করা মানে তারাও শিকারী এক রকমের, এই জন্য বলতে পারছে না। কিন্তু তারা মনে মনে খুব পছন্দ করছিল, চাইছিল যে আমি যদি দেখে নিতাম তো একটা কাজ হয়ে যেত। কথা বুঝলেন না? বুঝলেন না? আবু কাতাদা এহরামের অবস্থায় নেই, বাকি সবাই এহরামের অবস্থায় আছে। এখন বলতেও পারছেন আবু কাতাদা তুই করছিস কি, তুই তো এহরামের অবস্থায় নেই, ধর, হ্যাঁ
নীলগাইটা ধর, বলতেও পারছে না, কারণ বললে সহযোগিতা হয়ে যায় হারাম কাজে, কারণ হারাম এহরাম অবস্থায় শিকার করা। কিন্তু মনটা চাইছে যে উনি যদি শিকার করে নিতেন তো একটা শিকারী পশু খাদ্যের ব্যবস্থা হয়ে যেত, তাই না? মন চাই, কিন্তু অনেক সময় করা যায় না, যার জন্য হালাল সে করুক। হাফসার তহু, আমি একটু এদিকে ঘুরে দেখতেই নীলগাই দেখে ফেলেছি। আবু কাতা বলছেন দেখে ফেলেছি। ফাকুম তো এলাল ফারাসে, নীলগাই ধরলে তো দৌড় দিতে হবে, আর পায়ে দৌড়িয়ে তো পারবো না। বলছে যে আমার ঘোড়া ছিল, ঘোড়ার দিকে ছুটলাম। ফাসরাজ তো ঘোড়াকে রেডি করলাম, সোম্মারা কেউ তো ঘোড়ার উপরে চাপলাম। ও নাসি তু সৌতা ও রোমহা, ঘোড়ার উপরে তো চাপলাম কিন্তু চাবুকও ভুলে গেছি, যে ঘোড়াকে তাড়াবো তো চাবুক তো লাগবে, চাবুকও ভুলে গেছি। ও রোম, আর শিকার করার জন্য বর্ষা লাগবে, আর বর্ষা দিয়ে যদি আঘাত না করি তো নীলগাইকে ধরবো কী করে, হাত দিয়ে ধরবো, থামবো? তো এই যে বর্ষা নিব যে ঘোড়ার পিঠের উপর, ওইটাও ভুলে গেছি, তো ঘোড়ার পিঠে চড়ে কাজ হচ্ছে না। ফাকুল তো লাহুম, তখন ওই ওমরার অবস্থায় যারা এহরামের অবস্থায় আছে তাদেরকে বললাম, না এলুন ইসৌতা ও রোমহা, আমাকে একটু চাবুকটা পিঠের উপর চড়ে নিয়েছে, আর কত নামবো আর উঠবো, ততক্ষণ পালিয়ে যাবে শিকারি, হাত ছাড়া হয়ে যাবে, তো একটু আমাকে ওই চাবুকটা দাও, আর রোমহা, আর আমাকে বর্ষাটা ধরিয়ে দাও, শুধুমাত্র ধরিয়ে দিতে বলছেন। ফাঁকালু, তখন ওরা বলল, সাহাবাইকেরা বললেন, ওয়াল্লাহি লা নুইনুকা আলাইহি, আল্লাহর কসম করে বলছি তোমাকে আমরা সাহায্য করতে পারবো না, আমরা সাহায্য করতে পারবো না। ফাগাজিব, তো আবু কাতাদা বললেন যে আমার রাগ হয়ে গেল ওদের উপর, আরে কি রে, একটু হেল্পও করছে না এরা। জি, ও নাজাল তো, তখন আমি ঘোড়ার পিঠ থেকে নামলাম। ফাখাজ তো হোমা, নিলাম চাবুক নিলাম আর বর্ষা নিলাম। সুম্মারা কেউ তো, আবার ঘোড়ার পিঠে চাপলাম। ফাসাদাত তো আলাল হেমারে, আর তারপরে তখন একবারে হামলা করলাম কিসের ওপর, নীলগাইয়ের ওপর। ফা আকার তুহু, আর তাকে জখম করেই ফেললাম, আহত করে দিলাম। সোম্মা যে তভি, তারপরে সেটা ধরে নিয়ে আসলাম। অকাদ মাতা, নিয়ে আসতে আসতে ও মরেই গেছে, মরে গেছে। কিন্তু হালাল হয়েছে না হয়নি? কেমন করে হালাল হলো? ধারালো অস্ত্র দিয়ে শিকারী জীবজন্তুকে যদি মারেন, আর রক্ত মা আনহারাদ্দাম, হাদিসে কি আছে, মা আনহারাদ্দাম ও জোকেরা ইসমুল্লাহ আলিহি, যদি রক্ত প্রবাহিত হয়ে যায়, আর রক্ত তখনই প্রভাবিত হবে যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে, সেটা গলাতে নাই লাগুক। জবাই শরীয়তের যে সুন্নতি জবাই সেটা হলো না, কিন্তু এমার্জেন্সি জবাই অবশ্যই হয়ে গেল। একটা হচ্ছে সুন্নতি জবাই, আর একটা হচ্ছে এমার্জেন্সি জবাই। এমার্জেন্সি জবাইয়ের যে কোনো হালাল জীবজন্তুকে হালাল করার জন্য শরীরের যেই কোনো জায়গায় যদি ধারালো অস্ত্র দিয়ে আঘাত হয়, আর তাতে মা আনহারাদ রক্ত প্রবাহিত হয়ে যায়, আর বিসমিল্লাহ বলে সেই অস্ত্রটি ছাড়া হয়, তাহলে সেই প্রাণীটি কী হয়ে যাবে, হালাল হয়ে যাবে। আপনার বাড়ির একটা মুরগি ধরেন, মেহমান এসছে, ধরতে পারছেন না, এক যুগে এরকম ছিল। আজকাল তো পোলট্রির মুরগি গেলেন বাজার থেকে কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু একসময় কি ছিল আমাদের দেশে, সুবহানাল্লাহ, এগুলো আমাদের ছোটোকালকার দৃশ্য। মেহমান এসছে, বিশেষ করে জামাইবাবু এসছে, ওকে তো ডিম দিয়েও বিদায় করা যাবে না, হ্যাঁ, তো গোশত লাগবে, তো কি করা যায়? হ্যাঁ, অথবা বিয়াই এসছে, বিয়াইন এসছে, হ্যাঁ, জামাইয়ের বাপ মা যদি হয়, আর যদি ডিম দিয়ে বা মাছ দিয়ে বিদায় করে, ছোট লোক গিয়ে আপনার মেয়েকে জ্বালাইবে, কষ্ট দিবে, হ্যাঁ, যে কি খাওয়িয়েছে, এখন খাওয়াইতে হবে। আর তখন তো খাসি গরু তো একার ব্যাপার না, একার ব্যাপার ছিল আমাদের দেশে কি মোরগ মুরগি একটা, এখন মুরগি তাড়াতাড়ি কত যে তাড়াতাড়ি করেছি আমরা, হ্যাঁ, মেহমান আসছে এই বাড়ি থেকে ওই বাড়ি, তাড়তে একেবারে ক্লান্ত করে দিয়ে, কারো বাড়ি থেকে সব দরজা বন্ধ করে দিয়ে ধরতে গেছি, উপর দিয়ে উড়ে গেল, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ওই সময় যদি ধারালো অস্ত্র কেউ কি করে, দিল মাইরে একবার আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে, আর মুরগিটার গায়ে লাগলো ধারালো অস্ত্র, আর তারপরে তাতে কি হয়ে গেল, আহত হয়ে গেল, রক্ত কিছুটা বয়ে গেল, আর তারপরেও ধরতে পারছে না, পালাতে কোথায় যে পালিয়েছে, তারপরে মরে পড়ে আছে, কিছুক্ষণ পরে দেখছেন যে মরে পড়ে আছে। হালাল না হারাম? হালাল। কারণ মরেছে কিসের কারণে? আপনার আঘাতে যে রক্তপাত হয়েছে ওতে, জি হ্যাঁ, মা আনহারাদ্দাম। কিন্তু ওই আঘাত করার সময় ভুলবেন না, কি বলতে হবে,
বিসমিল্লাহ। এটা হচ্ছে শিকার করার তরিকা। সে শিকারী জীবজন্তু হোক অথবা গৃহপালিত জীবজন্তু যে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, সেসবের ক্ষেত্রে বলছেন যে মরে যাওয়ার পরে নিয়ে আসলো, তো মরে যাক, জীবিত অবস্থায় পেয়েছেন ভালো করে জবাই করেন, আর জীবিত না পেলে যে রক্ত প্রবাহিত হয়েছে ওতে হালাল হয়ে গেছে। ফাওয়াকাউ ফিহি ইয়াকুলুনাহু, সবাই খেতে লাগলো। ধরে নিয়ে আসলাম আমি, আবু কাদা বলছেন, আর খেতে লাগলো সবাই, কারণ ক্ষুধায় আছে। কোথায় সেই যুগে খাবার? এহরামের অবস্থায় এই 10 দিনের পর যাচ্ছে, খাবার কিছু নেই, হয়তো একটু খেজুর আর পানি, এইরকম অবস্থা। সবাই খেলো পুড়িয়ে। সুম্মা ইন্নাহুম শাক্কু ফি আকলিহিম ইয়াহু, ওইটা খাওয়ার ক্ষেত্রে সন্দেহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়েছিলেন, আর তারা যে সাহাবারা সন্দেহ পড়ে গেল যে খেলাম কিন্তু আমাদের খাওয়াটা হালাল হলো কি হারাম হলো, আমরা তো ইহরামের অবস্থায়, আর শিকারী জন্তু অহম হরম, কারণ তারা ইহরামের অবস্থায় ছিল। ফা রহনা ওয়া খাবাতুল আজুদা মাই, বলছেন আবু কাতাদা, কিন্তু আমি একটা রান লুকিয়ে রেখেছিলাম। আজদ মানে হচ্ছে বাহু, রান, একটা রান কি করেছিলাম, বা একটা পা নীলগায়ের কি করেছিলাম, লুকিয়ে রেখেছিলাম আমার সাথে। কিসের জন্য? যে রাসূলুল্লাহ এগিয়ে চলে গেছেন ওনার কাছে নিয়ে যেয়ে দেবো। জি, ফাদরাকনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গিয়ে রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলাম। ফাসা আলনাহু, তাকে জিজ্ঞেস করলাম যে আমরা স্বীকার করলাম, আমি আবু কাতাদা, আমি ইহরামের অবস্থায় ছিলাম না, আমাকে এরা কেউ সহযোগিতা করেনি, আমি একাই স্বীকার করেছি। হ্যাঁ, আর ওরা আমাকে দেখেও দেয়নি, বলেও নি, ইশারা ইঙ্গিতও করে নাই। হ্যাঁ, আর তারপরে ওরা সকলে খেয়েছে ইহরামের অবস্থায় যারা ওমরাকারীরা, তো এটা ঠিক হয়েছে কি না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল মাকুম মিনহু শাই, তোমাদের কাছে আর কিছু আছে না, সব খেয়ে ফেলেছো? জি। ফাকুলতুর নাম, তখন আবু কাদা বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে, আমি রেখেছি একটু। ফানাওয়ালতুহুল আদুদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাহুটা অথবা একটা পা কি করলাম, দিয়ে দিলাম খেতে। ফাআকালাহা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। ওয়া হুয়া মুহরম, ইহরামের অবস্থায়, ইহরামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আর আছে কি না? এমনি বলতেন যে হ্যাঁ হালাল খাওয়া, অসুবিধা নেই, বললে তো হইতো, তাই না? পার্থক্যটা কি? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে না খেতেন আর জিজ্ঞাসাও করতেন না যে তোমাদের কাছে আর কিছু বেঁচে আছে কি না, শুধু বলে দিতেন যে তোমরা যে খেয়েছো ইহরামের অবস্থায়, অসুবিধা না, স্বীকার তো আর তোমরা করনি, স্বীকার করেছে হালাল ব্যক্তি আর তোমাদেরকে খেতে দিয়েছে, গিফট করেছে, অসুবিধা নেই, এটা বলে দিলে তো থিওরিক্যাল যথেষ্ট ছিল। কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখালেন যে আর আছে, আছে, তাহলে আমিও খাই, দাও, অসুবিধা নেই। হ্যাঁ, দিলেন, সাহাবী খেয়ে ফেললেন। রাসূলুল্লাহ, দুটোতে পার্থক্য আছে, পার্থক্য আছে, পার্থক্য আছে। জি, কখনো কখনো কোনো কথা বললে খান, অসুবিধা নেই, তারপর আপনার দ্বিধা দ্বন্দ্ব যায় না, থাকে না, সন্দেহ থেকে যায় অনেক সময় যে কী জানি, হয়তো শায়েখ পছন্দ করে না, কিন্তু আমরা খেতে চাইছি সেজন্য বললেন খান খান। হ্যাঁ, কিন্তু যদি ওতে আমিও শেয়ার করি খাওয়াতে, তখন বলছেন না নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সন্দেহ নাই। আমাদের ক্ষেত্রে যদি এটা ভাবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালাল হারাম বর্ণনা করার জন্য এসেছেন, নিজে যখন খাচ্ছেন তাহলে আর কোনো সন্দেহ আমাদের থাকলো না হালাল হয়। জি, অন্য হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কনফার্ম হলেন যে আচ্ছা তোমরা যারা ইহরামের অবস্থায় ছিলে তারা কি কেউ ইশারা ইঙ্গিত করেছিলে, যে আবু কাতাদা ওই যে দেখছো না, হ্যাঁ, বা অন্যরকম ইঙ্গিত, আবু কাতাদা তুমি ডানে বামে একটু দেখো, এটাও তো হইতে পারে। এইরকম যদি বলতো তাহলে তাদের স্বীকার করায় অংশ নেওয়া হয়তো, সুতরাং তখন হালাল হইতো না। কোরআনে কারিমে আল্লাহ সূরাতুল মায়েদা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা শিকারী জীবজন্তুকে হত্যা করবে না, অর্থাৎ শিকার করবে না যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম অবস্থায় যখন থাকবে। এই ছিল হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নীল গায়ের গোস্ত খাওয়া হালাল, কেসা পড়লাম তার সাথে।
1158 নম্বর হাদিস। ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালাত নাহারনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান ফাআকালনাহু মুত্তাফাকুন আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, বড় মেয়ে, তার নাম ছিল আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বর্ণনা করেছেন, বলছেন নাহারনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা একটি ঘোড়া জবাই করলাম। ঘোড়া কি করলাম? জবাই করলাম। নাহার মানে জবাই করা, তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয়, আর শুইয়ে দিয়ে ফেলে দিয়ে চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জাবাহ। এটা কি বলা হয় আরবিতে? জাবাহ বলা হয়। কোরআনে কারিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উট। আর উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নতি তরিকা হচ্ছে নহর করা, মানে উটকে দাঁড় করে রেখে ছোড়া ঢুকিয়ে দেওয়া এই জায়গাটাতে, নরম জায়গাতে। তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন। তারপরে যখন একেবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন। অনেকে আমাদের দেশের লোকেরা বড় ভুল করে, এখনও ছটপট করছে, রুহ বের হয়নি পশুর, আর পাগুলো কাটা শুরু করে। তারপরে কি করে? চামড়া খালাইতে শুরু করে, ছড়াইতে শুরু করে। জায়েজ নয়। এটা হচ্ছে খারাপ আচরণ করা, অত্যাচার করা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সদ্ব্যবহার, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রত্যেক জীবজন্তুর ক্ষেত্রে। এই হাদিস এবং কোরআন সুন্নাহর খেলাফ, গুনাহর কাজ। তো ঘোড়ার ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে, মোরগের ক্ষেত্রে সুন্নত হচ্ছে জবাই করা। কিন্তু জবাই না করে যদি নহর করে, দাঁড় করে, তবুও জায়েজ আছে। গরু একটা দাঁড়িয়ে আছে, খাসি দাঁড়িয়ে আছে, আর ছোড়া ঢুকিয়ে দিল, আর তারপর রক্ত পড়তে থাকলো, আর পড়ে গেল, আর তারপরে তখন মরে গেল, হালাল হয়ে গেল, কিন্তু সুন্নতের খেলাফ কাজ হইল। উটের ক্ষেত্রে দাঁড় করে নহর করা এটি হচ্ছে সুন্নাত, কিন্তু যদি উটকে বেঁধে ফেলে দিয়ে চিৎ করে জবাই করে সেটাও জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ। কোরআনে সূরাতুল কাউসারে কি বলা হয়েছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো। ওয়ানহার, আর রবের জন্যই জবাই করো। নাহার মানে এখানে জবাই করার অর্থ হয়েছে, ওয়াজবাহ, জবাই করো, কিন্তু নাহার শব্দ ব্যবহার করা হয়েছে। বলছেন এজন্য ভাষ্যকার যে আন্নাহারু হুয়া তাজকিয়াতুল ইবলি খাসসাতান, শুধু উট জবাই করার ক্ষেত্রে নাহার শব্দটি বা নাহারের তরিকাটি রয়েছে প্রযোজ্য। ওয়ামা আদাহা ফাহুয়া ইউজবাহু যাবহান লা নাহরান, আর উট ছাড়া যত গৃহপালিত হালাল জীবজন্তু রয়েছে সেগুলির জবাই করাই হচ্ছে সুন্নতি তরিকা। জবাই করতে হবে, নাহার করতে হবে না। তবে ওলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন। ওয়াকাদ আজাজা জমহুরুল ওলামা, অধিকাংশ ওলামারা জায়েজ করেছেন। নাহারা মা ইউজবাহু মিনাল হাইওয়ানি ওয়াত তায়রি, যেসব পশু পাখি জবাই করতে হয় সেগুলোকে নহর করা জায়েজ। ওয়া যাবহা মা ইউনহারু মিনহুমা, আর যেসব পশু পাখি কি করতে হয়? নহর করতে হয়, সেগুলিকে জবাই করা জায়েজ। ইল্লা আন্নাল আফজালা ফিল ইবলি আন-নাহর, তবে উটের ক্ষেত্রে নহর করা হচ্ছে উত্তম, আর অন্যান্য পশু পাখির ক্ষেত্রে জবাই করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করলাম আমরা? কি বললেন? ফারাস মানে ঘোড়া, খাইল মানে ঘোড়া, হেসান মানে ঘোড়া। জি, ঘোড়া জবাই করলাম। ফাআকালনাহু, অতবার আমরা তা খেলাম। আমরা তা কি করলাম? খেলাম। হাদিস সহিহ বুখারী মুসলিমের। খেয়েছেন কে? সবচাইতে বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি একা খাননি, আমরা খেয়েছি। একটা ঘোড়া জবাই করে তার একাই খাননি, তিনি খেয়েছেন, তারপরে পাড়া প্রতিবেশী খেয়েছে, আত্মীয় স্বজনরা খেয়েছে। জি হ্যাঁ, ওই খেয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন। এই মর্মে এই একটি হাদিস। আর আরও হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকজন সাহাবী,
তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লহমিল হমরিল আহলিয়াতি ওয়া আযনা ফি লহমিল খাইলি। জাবের বলছেন রাদিয়াল্লাহু আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ওয়া আযনা ফি লহমিল খাইলি, আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। কি করেছেন? ইজেন, অনুমতি দিয়েছেন। জি, অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল। যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে অনুমতি দিলাম, যদিও জরুরি না যে এর আগে নিষেধ ছিল, কিন্তু সাধারণত এরকমটা থাকে যে হয়তো এর আগে নিষেধ ছিল, আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম, তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না, তাই না? জি হ্যাঁ। তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর, ওহদ প্রথম জেহাদগুলি হচ্ছিল তখন এমনি ঘোড়া ছিল না, গরিব সাহাবাই কেরাম হিজরত করে এসেছেন, মহাজেনরা আনসারা নতুন নতুন সব মুসলিম হয়েছেন, ঘোড়া নেই, কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে উঁট নিয়ে, আর সাহাবাইদের কেরামদের কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, আর ঘোড়া জবাই করে খাবেন, তো সেই যুগে নিষেধ ছিল। কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন। আযনা ফি লহমিল খাইলে হতে পারে এটা। জি হ্যাঁ, ঘোড়ার গোশত খাওয়া হালাল এই কথাই শুনলেন, কিন্তু এতে ওলামাদের কি রয়েছে? কয়েকটি মত রয়েছে, তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে, আপনাদেরকে শোনাই। জাহাবাল ইমাম মালিক ইলা আন্না আকলা লহমিল খাইল মাকরুহুন কারাহাতা তানজিহ। চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, কিন্তু মাকরুহ দুই রকম, কারাহাতে তানজিহ আর কারাহাতে তাহরিম। হারাম নয়, তার কাছে আপত্তিকর মাকরুহ, হ্যাঁ আপত্তিকর, জি হ্যাঁ অপছন্দনীয়। দুই নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, তার মত হচ্ছে আন্নাহু ইউকরাহু তাহরিমান আকলুহু, ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে হারাম, নিষিদ্ধ, নাজায়েজ। কেউ কেউ তানজিহ বলেছেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল যে মাকরুহ তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। দলিলে কোরআনে কারীমের আয়াত পেশ করেছে, যে আয়াতটি একটু আগে বললাম। আল্লাহ কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বাইগাল ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, ঘোড়া আর খচ্চর আর গর্ধব এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? লিতারকাবুহা, তোমাদের বাহন সওয়ার হওয়ার জন্য, ও জিনাতান, আর তোমাদের অলংকারের জন্য। যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য? দুটি, একটা হচ্ছে সওয়ার, তার পিঠে চাপো, আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ, সাজের জন্য। আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না? যখন উল্লেখ করলেন না তাহলে আরাম। কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা নয় যে সবগুলি উদ্দেশ্য উল্লেখ করতে হবে কোরআনে কারীমে, অথচ কোরআনে কারীমে শর্ট সংক্ষেপে বর্ণনা করা হয়েছে বিষয়গুলি। এটা যুক্তিসঙ্গত নয়। কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয়? কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি তারা ভুল করেই দেন, হারাম জিনিসকে খেয়েই ফেলেন ভুল করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ থেকে যাবেন নাকি? যদি ধরেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি, তো আল্লাহকে জানতে পারেননি নাকি? আল্লাহর সাথে সাথে ওহী করে দিতেন না যে তোমার সাহাবীরা হারাম খাচ্ছে, ঘোড়ার গোশত খাচ্ছে, আর তুমি নিষেধ করছো না? বলতেন না? ওহী হয়ে যেত। তাহলে বোঝা গেল যে সব জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবীরাও জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, সেই জন্য সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন। তবে তুলনামূলক কম খেয়েছেন, স্বাভাবিক স্বাভাবিক। যেখানে যেটার মূল্য বেশি, খায় খেলেও কম খায় মানুষ, খেলেও সেটা কি খায়? কম খায় মানুষ। যেই যেটা সস্তা সেটাই খাবে সাধারণ মানুষ, সহজে পেয়ে যাবে। দেখেন দামি দামি মাছ আছে, কয়জন খেয়েছেন? হ্যাঁ, এক একটা মাছ আছে এখানে 70-75 রিয়াল কি 80-90-100 রিয়াল কিলো। কয়জন? অনেকের নামই শোনেনি, খাওয়া তো দূরের কথা, ঠিক না? এখানে আয়াতে খাওয়ার কথা কেন উল্লেখ করা হয়নি? এর উত্তরে বলেছেন উলামায়ে কেরামরা যে মুখ্য উদ্দেশ্যগুলি বলা হয়েছে, আর ঘোড়া আর প্রজন্ম এত বেশিও নয়। আর ঘোড়ার একটা হচ্ছে গোশত খাওয়ার দিক, আর একটা হচ্ছে সেটাকে সওয়ারি বাহনের কাজে লাগানো, তারপরে জিহাদের ময়দানে লাগানো। কোনটা মুখ্য উদ্দেশ্য? কোনটাতে বেশি লাভ আছে? লাভ আছে যে সেটা দিয়ে ইসলামের কাজ হোক, সেটাতে বাহনের কাজ হোক, সেটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কাজ হোক, যখন
অন্য কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না তেমন, উট ছিল, মরুভূমির জাহাজ, আর কাছে কাছে যদি তাড়াতাড়ি কোথাও যেতে হয় তাহলে ঘোড়া ব্যবহার করা, দ্রুত আপনাকে স্পিডে ছুটে যেতে হবে তাহলে ঘোড়া দিয়ে দৌড়াইতে হবে। জি হ্যাঁ, তো এই মুখ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে, সবগুলি কোরআনে কারীমে বর্ণনা করা হয়নি, যা হাদিসে বর্ণনা করা হয়েছে যে খাওয়াও জায়েজ। দুই ইমাম তো হয়ে গেল, ইমাম মালিক বলে মাকরু তানজি আর ইমাম আবু হানিফা বলে মাকরু তাহরিমি, বাকি থাকে দুই ইমাম, তাই না, ইমাম শাফি আর ইমামে আহমদ, আর তার সাথে সমস্ত মুহাদ্দিসিন কিরাম আহলে হাদিস উলামারা বলছেন যাহাবাল ইমামান আশ-শাফি ও আহমদ ইলা ইবাহাতি আকলি লুহুমিহা, ঘোড়ার গোশত খাওয়া হালাল, এই দিকে ওই মত দিয়েছেন ইমাম শাফি এবং ইমামে আহমদ, এই মতই তারা পোষণ করেছেন। দলিল এই আসমা বিনতে আবি বকরের হাদিস, হ্যাঁ এই হাদিসটি যে আমাদের রয়েছে, তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আর একটি হাদিস রয়েছে আত আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুহুমাল খাইলে, আমাদেরকে খাওয়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত। তাহলে রাসূলুল্লাহ শুধু অনুমতি দেননি, খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে। ওয়া নাহানা আন লুহুমিল হুমরি, আর গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালের সমস্ত উলামায়ে কেরামদের, জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর, সুরাই কাজী, হাসান বসরি, আতা, সাঈদ ইবনে জুবাইর, হাম্মাদ, লাইস ইবনে সিরিন, সুফিয়ান সৌরি। আবু হানিফা রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র দুইজন, কে নাম জানেন? আবু ইউসুফ, যিনি প্রধান বিচারপতি ছিলেন আব্বাসী যুগে খলিফা হারুন রশিদের জামানায়, লম্বা সময় 50 বছর ধরে তিনি প্রধান বিচারপতি বাগদাদের, বিশাল ইসলামিক খেলাফতের। জি হ্যাঁ, তিনিও দেখলেন যে দলিল কিন্তু আমার ওস্তাদের সাধ্যাই নেয়, ওস্তাদের বিপরীত, তখন কি করেছেন? ওস্তাদের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন। তাই বলছেন ভাষ্যকার, ও আবু ইউসুফ ও মোহাম্মদ ইবনুল হাসান, এই দুইজনই সবচেয়ে বড় ছাত্র কার? আবু হানিফা। আবু হানিফা, তাহলে বোঝা গেল যে আইম্মায়ে কেরামরা অন্ধ তকলিদ করেননি। যদি কোনো মযহাব মানা ফরজ হইতো তো প্রথম এই কাজটি কে করতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ আর বাম হাত হচ্ছে মোহাম্মদ বিন হাসান শাইবানি, দুইজনে কি করতেন? হ্যাঁ, না তকলিদ করা ফরজ, 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, আর আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা ঘোড়ার গোশত হারাম বলেছেন, সুতরাং হারাম, এই তকলিদ করা আমাদের ফরজ হয়ে গেছে, বলতেন? অবশ্যই বলতেন, কথা ঠিক না? কিন্তু যেহেতু তকলিদ করা, অন্ধ তকলিদ, কোরআন হাদিসের বিপরীত স্পষ্ট হয়ে গেলে হারাম, জায়েজ নয়, সেই জন্য তারা বিপরীত ফতোয়া দিয়েছেন অন্য আইম্মায়ে কেরামদের সাথে। জি হ্যাঁ, আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম ইসহাক, ইমাম আবু সৌর ওয়া গায়রুহুম মিনাস সালাফ, অনেক সালাফরা রয়েছেন যারা ঘোড়ার গোশত হালাল বলেছেন। এই ছিল ঘোড়ার গোশত সম্পর্কে আলোচনা। কেউ ঘোড়ার গোশত খেয়েছেন আপনাদের মধ্যে? অনেকে দেখেননি, তার খাবেন কি? কারণ আমাদের সাথে ঘোড়া নেই। কিন্তু মনে রাখবেন যে সারা পৃথিবীর খোঁজ খবর তো আমরা রাখি না, যেসব দেশে অনেক বেশি ঘোড়া সেসব দেশের লোকেরা খায়। জি, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান, যেসব দেশগুলি, যেসব সোভিয়েত ইউনিয়নের, রাশিয়ার সাথে যে দেশগুলি ছিল আর আলাদা হয়েছে মুসলিম স্টেটগুলি, এগুলিতে ঘোড়া অনেক বেশি। তো ওই সব দেশে যারা শাফি বা অন্য হানাবেলা তারা খায়, হানাফিরা আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার জন্য হয়তো খায় না, কিন্তু খায়। আর হালালকে হালাল মনে করতে হবে, হালালকে খেতে হবে জরুরি নয়, তাই না? হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয়, কথা ঠিক কিনা? কারণ আমাদের কাছে নেই ঘোড়া, সেই জন্য খাই না। কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়, গরুর গোশত চাইতে ঘোড়ার গোশত সস্তা, খাসির গোশতের চাইতে ঘোড়ার গোশত সস্তা, তো খাবো কি খাবো না? অবশ্যই খাবো, অবশ্যই খাবো, কারণ আল্লাহ হালাল করেছে। 1159 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওকেলা দাব্বু আলা মায়েদাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে দব্বের গোশত, দব কাকে বলে? দবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি। দব কি? সান্ডা বলে আমরা জানি, যেটা মরুভূমিতে হয়ে থাকে, আরব দেশগুলিতে হয়ে থাকে, আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকে। জি, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ এগুলোতে দব পাওয়া যায় না। এই হাদিস
অনেকে বুঝেনি, তাদের জেহালতের কারণে, তাদের মূর্খামির কারণে গুই সাপকে দব বলেছে তারা, আর গুই সাপকে দব বলে দিয়ে গুই সাপ খেয়ে ফেলেছে। ওই রকমই এক কাঠমোল্লা, মানে আলেম নয়, সে মুন্সি টাইপের, আমাদের অঞ্চলে মুন্সি বলে না হয় মোল্লা বলে, কারাকে, যারা কোরআন পড়ার পরে 2-4 হরফ পড়েছে, হয়তো একটু উর্দু ফার্সি জানে সামান্য, 2-4 অক্ষর পড়েছে, হ্যাঁ, ওদের কাছে না এলেম আছে না বাহাদুরি কম আছে। এলেমও নেই, আবার খুব বাহাদুরিও বেশি দেখায়, কথা বোঝা গেছে না? যার ফলে এরা এই পাপগুলিতে লিপ্ত হয়ে যায়। তো একজন এইরকমই মোল্লাজি আছে, আল্লাহ হেদায়েত করে ওকে, ওই ব্যক্তি অনেক গুই সাপ খেয়েছে। জি, আমাদের পশ্চিম দিনাজপুরের একজন ওই রকম আছে, আল্লাহ হেদায়েত করে, যে অনেক গুই সাপ নাকি খেয়েছে শুনেছি। জি, আউযুবিল্লাহ। অথচ গুই সাপে, হ্যাঁ, আর এই দব্বে, সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। জি হ্যাঁ, সৃষ্টিগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, খেতে বসছেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সবাই দব সান্ডা খাচ্ছেন, দব খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি। কথা বোঝা গেছে? জি, আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে, আমি খাইনি। জি জি, কাঁকড়া খাওয়া মকরুও নয়, হালাল। আর চিংড়ি মাছের মতো, হ্যাঁ, চিংড়ি মাছও মকরু না। আমাদের দেশে আবার হানাফি একসাথে বলে যে চিংড়ি খাওয়া মকরু, জানি না কোত্থেকে এদের মকরু আসলো, ফড়িংয়ের মতো লাগে সেই জন্য নাকি, আল্লাহ জান। তো বিনা দলিলের এসব কথা, যে মাকরু ফাকরু না। যেসব প্রাণী, হ্যাঁ, জলচর প্রাণী, পানিতে থাকতে পারে, পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে, কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না, বসবাস করতে পারবে না, মরে যাবে, সেগুলি সব হালাল, সেগুলি সব হালাল, ব্যাস মনে রাখেন। স্থলচর প্রাণী, সেগুলিতে বললাম যে শিকার করে কি দিয়ে, খাড়া দাঁত দিয়ে, অথবা পা দিয়ে পাখি, অথবা এই রকমের বেশ কিছু দিক রয়েছে, শুরুতে আলোচনা করেছি, যেগুলি হত্যা করতে নিষেধ করা হয়েছে, যেগুলি খবিস, সেগুলিকে হারাম করা হয়েছে, বাকি জবাইয়ের শর্তের সাথে জায়েজ। জি হ্যাঁ। আর যেগুলি উভয়চর প্রাণী, আমরা ছোটোকালে পড়েছি, তাই না? প্রাণী হচ্ছে 3 রকম, একটা হচ্ছে স্থলচর প্রাণী, আর একটা হচ্ছে জলচর প্রাণী, আর একটা হচ্ছে উভয়চর প্রাণী। উভয়চর প্রাণী, হ্যাঁ, হালাল নয়, একমাত্র যেগুলিকে হালাল বলা হয়েছে কোরআনে বা হাদিসে, আর সেগুলির জন্য কি শর্ত রয়েছে? জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শর্ত রয়েছে। জলচর প্রাণী যে হালাল, সেগুলির জন্য জবাই শর্ত আছে না? কোনো শর্ত নেই। যতই বড় পান আপনি, যতই বড় পান, দেখতে আপনাকে মাছের মতো লাগে না, অন্যরকম লাগছে, কিন্তু পানিতে আপনি পেয়েছেন, পানিতেই শুধু থাকতে পারে, পানি থেকে উঠিয়ে নিয়ে আসলে 2-4 ঘন্টা শেষ। যেমন আমবার মাছ সাহাবীরা পেয়েছিলেন, 1 মাস ধরে খেয়েছিলেন। আজকালকার আমাদের দেশের, ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা পেলে তো বলবো যে হারাম ফতুয়া দিয়ে বসবে। হ্যাঁ, জি, ফাকাল না শাহরান, 1 মাস ধরে সাহাবীরা খেয়েছিলেন। 80 জনের বেশি সাহাবায়ে কেরাম ছিলেন। 80 জন 1 মাস ধরে যদি খায়, বলছে খেয়ে কিছুই ছিল না আমাদের কাছে, তার আগে 1-2টা করে খেজুর দিতে, খেজুরও শেষ হয়ে গেল। 1-2টা খেজুর সারাদিনে, আর একটু পানি খেয়ে থাকতাম, আর তারপর ওটাও যখন শেষ হয়ে গেল, তখন আর গাছের পাতা খাওয়া শুরু করলাম। গাছের পাতা খেতাম, আর এই গাছের পাতা খেয়ে বলছে যে আমাদের পায়খানা এত কষা হয়ে গেল যে নেদির মতো অবস্থা হয়েছিল আমাদের পায়খানার। যেমন বকরি ছাগল ঘাস পাত খাই, তখন নেদি হয় কি না, এই ছিল অবস্থা। আল্লাহু আকবার। জিহাদের জন্য গিয়েছিলেন কোনো এলাকায়, আর তারপরে সাগর থেকে যে আপনার ঢেউয়ে এইরকম বড় একটা জন্তু আল্লাহ তাদের রিজিক হিসাবে ওপরে ফেলে দিয়েছে, ওপরে এসে পড়েছে, আর পানি সরে গেছে, ওপরে পড়ে থেকে গেছে, সাহাবীরা পেয়ে গেছে, যেটা ছিল আম্বার। খেয়ে দিয়ে সাহাবীরা বলছেন আমরা মোটা হয়ে মদিনায় ফিরেছি। জি, আমরা মোটা হয়ে, শরীর স্বাস্থ্য একবার মোটাসোটা হয়ে মদিনায় ফিরেছি, এ কথা হাদিসে রয়েছে। তো যাই হোক, দব্বের কথা এই ফিরে আসি। দব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে খাওয়া হয়েছে এবং তিনি নিজে খাননি, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। এই একটা হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই,
যাতে করে বিষয়টি স্পষ্ট হয়। আরও সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন খালিদ বিন ওয়ালিদ থেকে আন্নাহু আখবারাহু দাখালা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাতা। খালিদ বিন ওয়ালিদ মাইমুনার কাছে গেলেন, মাইমুনার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াহিয়া খালাতু ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের খালা হচ্ছেন মাইমুনা। ফাওয়াজাদা ইনদাহা দাব্বান মাহনুজান, ভুনা সান্ডা পেলেন বাড়িতে। মাইমুনার বাড়িতে কি ছিল? ভুনা কি সান্ডা। বা ফাকাদ কাদিমাত বিহি উখতু হাফিদা বিনতুল হারিস মিন নাজদ। আসলে মদিনার দিকে এটা পাওয়া যায় না, মক্কার দিকে পাওয়া যায় না, নাজদ এলাকা পাওয়া যায়। নাজদ এলাকা হচ্ছে আল কাসিম থেকে শুরু করে রিয়াজ, আল খারজ, হ্যাঁ এইসব এলাকাগুলিতে, এইসব এলাকাতে পাওয়া যায়। মজমা, জুলফি, এইসব এলাকা। তো এখান থেকে নিয়ে গিয়েছিলেন বলছেন এই জবটি। ফাকাদ্দামাত লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কি খাওয়ার জন্য? ও দাব সান্ডা খাওয়ার জন্য। ফাআহুয়া বিয়াদিহি ইলা দাব্বি, দাবের দিকে হাত বাড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত ইমরাতু মিনান নিসওয়াতিল হুজুর, যে মহিলারা বাড়িতে ছিল তাদের একজন মহিলা বলল, আখবিরনা রাসূলুল্লাহ, আরে রাসূলুল্লাহ বলে দাও যে কি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জানতে পারেননি যে এটা কি। খাবার পেশ করেছে মানে কোনো ভালো খাবারই হবে, তাই না? হ্যাঁ, রুচিকর ভালো খাবারই হবে এরকম ভেবেছেন আর হাত বাড়িয়ে দিয়েছেন। এক মহিলা বলে উঠলো যে আরে নবীকে বলে দাও, জীবনে তো উনি খাননি, তো একটু বলে দাও যে ওটা কি খাওয়াচ্ছ বা কি খেতে দিচ্ছ। ফাকাল খালিদ বিন ওয়ালিদ হারামুদ দাব্বু ইয়া রাসূলুল্লাহ, তখন খালিদ বিন ওয়ালিদ চিনতে পেরেছে এটা দব, এটা হচ্ছে সান্ডা দব। তো জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, দব খাওয়া কি হারাম? কাল আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, দব খাওয়া হারাম নয়। ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদে কওমি, তবে আমার জাতির ভূমিতে এটা হয় না, পাওয়া যায় না। অর্থাৎ আমার মাতৃভূমি মক্কা, মক্কাতে এটা পাওয়া যায় না। যদি দেশে না পাওয়া যায়, ছোট থেকে খাওয়া কোনো কিছুর অভ্যাস না থাকে, পরে খেতে বড়ই কষ্ট লাগে, বড়ই কষ্ট। যারা আরবি খাবার খেতে এখানে এসে অভ্যাস করেছেন, অনেকে 10 বছর হয়ে গেছে তাও পারেন না, হয় না? অনেক নতুন নতুন খাবার আছে যেটা অনেক ভালো আরবদের কাছে, খুব সুস্বাদু, কিন্তু আপনাকে ভালো লাগে না, কারণ ছোটো থেকে অভ্যাস নেই আপনার। এর বিপরীতটা, আরব যদি বাংলাদেশ যায় আর যদি আপনাদের খাবার দেন, তো অনেক সময় মশলা নেই, ঝাল নেই, তারপর খেতে পারবেন না, কারণ জীবনে খাইনি হয়তো, হয় না? হয় না? রুচির ব্যাপার আছে। আমার মাতৃভূমিতে এটা হয় না। ফা আজেদনি আফহু, সুতরাং সেটা আমাকে অরুচিকর মনে হচ্ছে, আমি খেতে রুচি হচ্ছে না আমার। জি, তাহলে জব কেন খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হারাম, মাকরু নাকি রুচিকর নয়? আমাদের অনেক কিছু রুচিকর না, যেমন বললাম যে কাঁকড়া আমার রুচিকর না, আমি খাই না। জি হ্যাঁ, ওই রকমই আরও আজকাল অনেক কিছু খায় অনেক ভাইয়েরা। কি খায়? হ্যাঁ, কচ্ছপ খাওয়া জায়েজ আছে, যেটা বিশেষ করে যেটা পানিতে থাকে, মাটির তলায় না। অনেকের মতে কচ্ছপ দুই রকম, একটা মাটির তলায় থাকতে পারে, জীবন কাটিয়ে দিতে পারে রসাল মাটিতে, না চলবে না ওটা। কিন্তু যেটা পানিতে থাকে আর শুকনোতে নিয়ে আসলে থাকবে না, সেটা খাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের রুচি হয় না, খাই না, জরুরি নয়, কিন্তু হালালকে হালাল বলতে হবে। কালা খালেদ বলছে ফাজ তারার তোহফা আকাল তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হালাল খেতে পারো, কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার রুচি হয় না, তখন আমি আর মাঝখানে দস্তরখানে না রেখে দবটাকে আমার দিকে টেনে নিলাম আর আমি খেয়ে ফেললাম। আমি কি করলাম? খেয়ে ফেললাম। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে খালেদ খুব মজার সাথে খাচ্ছে। ফালাম ইয়ানহানি, আমাকে নিষেধ করেননি, আমাকে নিষেধ করেননি। আর একটি হাদিস এরকমই রয়েছে, আদ-দাব্বু লাস্তু আকলুহু ওয়া লাস্তু উহাররিমুহু, দব সান্ডা আমি খাবো না আর হারামও বলছি না, আমি খাবো না আর আমি হারাম বলছি না, মানে হালাল খেতে পারো তোমরা। দব সম্পর্কে কিছু কিছু ওলামারা বলেছেন যে দব্বের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে বা গুণগত বৈশিষ্ট্য। আদ-দাব্বু লা ইয়াশরাবুল মা ওয়া ইয়াইশু সাবু মিয়াতি সানা লা তাসকুতু লাহু সিন্নুন, দব্বের একটি লক্ষণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে পানি না খেয়ে থাকতে পারে। লা ইয়াশরাবুল মা, পানি পান করে না, দীর্ঘদিন থাকতে পারে পানি না খেয়ে। ওয়া ইয়াইশু সাবু মিয়াতি সানা, আর অনেক দীর্ঘায়ু হয়, 700 বছর বাঁচে। সান্ডা কত বছর বাঁচে? 700 বছর বাঁচে।
লা তাসকুতু লাহু সিন, আর দাঁত পড়ে না, বুড়ো হলে তো দাঁত পড়ে যায়, হ্যাঁ, দাঁত পড়েন না। এই লক্ষণগুলি বলেছেন অনেকেই, আল্লাহু আলাম। এক কথায় দব খাওয়া জায়েজ। আচ্ছা, দব খাওয়া জায়েজ বলছেন ওয়াহিল্লু আকলি হুয়া ইজমাউল উলামায়ে। ভাষ্যকার বলছেন দব খাওয়া হালাল, এটা ওলামাদের ইজমা রয়েছে, মানে ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন লা তাসিহু কারাহাতু আন আহাদ, কেউ দবকে সান্ডাকে মাকরু বলেননি বা নাজায়েজ বলেননি। ওয়াইন সাহ, আর কেউ যদি বলেও তাহলে ফামারজুহুন বিন নসুস ওয়া ইজমা মান ক্বাবলাহু, সেটা দলিলের বিপরীত হওয়ার কারণে, দলিল পরিপন্থী হওয়ার কারণে সেটা পরিত্যক্ত। সেই উক্তিটি কেউ যদি মাকরু বা আপত্তিকর বলে, আর পূর্বের আইম্মা ইকরামদের ইজমা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুচি হয়নি তার মানে এই নয় যে সেটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারকে দোষণীয় বলেননি, কোনো খাবারের দোষ তুলে ধরেননি। রুচি হলে খেতেন, না হলে চুপ হয়ে যেতেন, হাতটা টেনে নিতেন। জি হ্যাঁ, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কোনো খাবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ ত্রুটি তুলে ধরেননি। দোষ ত্রুটি ধরলে অনেকের অরুচি হয়ে যায় বা অনেকের ঘৃণা হয়ে যায়। এটা অনেকে আমরা কিন্তু বুঝি না, খাওয়ার আদবের খেলাফ। ধরেন 4-5 জন এক প্লেটে খাচ্ছি, আর খেতে গিয়ে যদি বলেন যে ভাই এই যে পোড়া মুরগি আসছে রে ভাই, জানি না কি যে অবস্থা, আমি খাই না ভাই, ওই ডাল দিয়ে খাবো আমি, এই কথাটা যদি বলে দেন তো বাকি যারা রুচির সাথে খাচ্ছিল তাদের রুচি খারাপ হবে না? হবে না? মেজাজটা খারাপ হবে কি হবে না? আমাদের রুচিটাই খারাপ হয়ে গেল, আর খাওয়া যাবে, অরুচি করে দিল, হ্যাঁ, হবে না? হবে না? যার ফলে কোনো দোষ ত্রুটি বলতে নেই। আপনার ভালো লাগে খান, না হলে চুপচাপ হাতটা উঠিয়ে নেন, কিন্তু কোনো দোষ ত্রুটি তুলে ধরবেন না। সবাই খাচ্ছে দস্তরখানে বসে, কেউ বলেনি যে আজকের খাবারে ঝাল ঠিক হয়নি বা লবণ হয়নি বা ঝাল বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, আপনি ধর এত ঝাল করে নাকি খাবার। সবাই তখন সজাগ হয়েছে, কথা ঠিকই নাকি, দেখি তো আসলেই তো ঝাল, এতক্ষণ ঠিকই খাচ্ছিল, কিন্তু ওর ঝাল বলাতে সবাই আর না না এত ঝাল জিনিস খাবো না। আরে ভাই ঝাল লাগছে আপনাকে, আপনি খেয়েন না, কিন্তু ঝাল বলিয়েন না। লবণ হয়নি, আইন্না আইন্না লাগছে, বলো দরকারটা কি? আপনাকে লবণ হয়, লবণ দিয়ে খেয়ে নেন আপনি, আর না হলে খেয়েন না আপনি, বুঝছেন না? এগুলো আমাদের অনেকের দোষ। খাবারের দোষ ত্রুটি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেননি। ইনিশতাহাহু আকালাহু ওয়া ইল্লা ফাতারাকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইলে খেতেন, আর না হলে ছেড়ে দিতেন, কিন্তু কোনো দোষ ত্রুটি আলোচনা করতেন না। 1160 নম্বর হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে উসমান আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু আন্না তাবিবান সাআলা রাসূলুল্লাহ আনি যিফদায়ে ইয়াজআলুহা ফি দাওয়াইন ফানাহা আন কাতলিহা, আখরাজু আহমদ ওয়া সাহুল হাকিম ওয়া আখরাজু আবু দাউদ ওয়া নাসাই। আব্দুর রহমান বিন ওসমান কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন চিকিৎসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আনি যিফদা, ব্যাঙ সম্পর্কে, ব্যাঙের মাসলা। এখন একজন ডাক্তার, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ডাক্তার ছিল, ডাক্তার ছিল, কিন্তু তখনকার যুগের মতো ডাক্তার ছিল। জি হ্যাঁ, জিজ্ঞেস করলো ব্যাঙ সম্পর্কে যে ব্যাঙ থেকে ওষুধ তৈরি করা যাবে কিনা, ইয়াজআলুহা ফি দাওয়াইন, সেটা ওষুধে মেডিসিনে ইউজ করা, ব্যবহার করা যাবে কিনা। ফানাহা আন কাতলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করলেন, ব্যাঙ মারতে নিষেধ করলেন। ব্যাঙ ওষুধে দেবেন বা ব্যাঙ দিয়ে ওষুধ বানাবেন, তার মানে তো মারতেই হবে, হবে কি না? যখন মারাই নিষেধ, তাহলে তা দিয়ে ওষুধ তৈরি করা নিষেধ, একটি কথা। 2 নম্বর কথা, শুরুতে আমরা প্রায় 10-12টা হারামের লক্ষণ বলেছিলাম, যেগুলি হারাম সেগুলি লক্ষণ বলে। তার মধ্যে একটা হচ্ছে যেই জীবজন্তুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করে সেটা খাওয়া হারাম। কারণ খাওয়ার আগে কি করতে হবে? মারতে হবে, জবাই করতে হবে। তো মারাই যখন হারাম, তো খাওয়া হারাম, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, তো ব্যাঙ যখন মারা হারাম, তাহলে সেটা খাওয়া হারাম। বিড়াল মারা হারাম, সুতরাং খাওয়া হারাম, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, হাদিসটি হচ্ছে হাসান, মুসনাদ আহমদে আছে, আর হাকিম মুস্তাদরাক হাকিমে আছে, ইমাম আবু দাউদ এবং নাসাইও বর্ণনা হাদিসটি করেছেন। দেবদা ব্যাঙ জানা আছে আপনাদের, ব্যাঙ সম্পর্কে বলতে হবে না, তাই না? কারণ আমাদের দেশে বর্ষা বৃষ্টির দেশ,
আর আর ব্যাংক কোথায় তৈরি হয়? তাহলে যখন ব্যাংক সম্পর্কে জানেন, সাধারণত ব্যাংক কোথায় তৈরি হয়, সৃষ্টি হয় কোথায়? হ্যাঁ, শুখা মাটিতে অল্পই থাকে। যদি শুখা মাটি না, একটু রসাল মাটি হইলে ব্যাঙ হয়, আর তারপরে ওতে পরিমাণ কম থাকে। কিন্তু খুব বেশি ব্যাঙ কোথায় জন্মায়? পানিতে। তাজা পানিতে জন্মায় খুব কম। যেই পানি দীর্ঘদিন কোথাও পচে থাকে সেই পানিতে বেশি ব্যাঙ জন্মায়। ব্যাঙ খাওয়া হারাম, তাই না? ব্যাঙের বাচ্চাকে কি বলে? ব্যাঙাচি বলে। তাহলে আর দেখতে এত সুন্দর লাগে, পোনা মাছের মতো লাগে। মাথাগুলো বড় থাকে। পোনা মাছ না, এগুলো ব্যাঙের বাচ্চা, বুঝাই মুশকিল। ছোটকালে আমরা ভাসতো একবারে পোনা মাছের মতো ঝাঁক ধরে, বুঝাই মুশকিল ছিল। কিন্তু ওর একটা লক্ষণ আছে, ব্যাঙের বাচ্চাগুলির যেগুলো মাথা মোটা, মাশাআল্লাহ, ওটা দিয়ে চেনা যায়। জি, ব্যাঙ সম্পর্কে জানা আছে, ছোট সাইজের ব্যাঙ, আবার বড় ব্যাঙ জানা আছে আপনাদের। আল হাদিস ওয়ফিদুন নাহি আন কাতলি যিফা, এই হাদিস প্রমাণ করে যে ব্যাঙ মারা নিষেধ। আর যখন ব্যাঙ মারা নিষেধ, তো ইয়াক্তাজি তাহরিমা কাতলিহা, যখন মারা হারাম তাহলে সেটা খাওয়া হারাম। তাহরিম ও কাতলা ইউফিদু তাহরিম আকলিহা, যখন হত্যা করা বা ব্যাঙ মারা হারাম, তাহলে ব্যাঙ খাওয়াও হারাম। কারণ যদি খাওয়া জায়েজ হইতো তাহলে মারা নাজায়েজ হতো না। জি হ্যাঁ, আর এটা হচ্ছে উলামায়ে কেরামদের ইজমা, এই ক্ষেত্রে কোনো রকমের ইখতিলাফ নেই। এই হাদিস থেকে আরও বুঝতে পারলাম যে যেই সব বস্তু, খাদ্য বা পানীয় খাওয়া পান করা হারাম, সেগুলি ওষুধ হিসাবে ব্যবহার করাও হারাম। সুতরাং মাদক দ্রব্য দিয়ে ওষুধ তৈরি করা হারাম, হারাম জীবজন্তু যেগুলি খাওয়া হারাম, সেগুলি থেকে ওষুধ তৈরি করা হারাম। জি হ্যাঁ, আজকে এখানের আলোচনায় শেষ। ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী পর্বের আলোচনা হচ্ছে শিকার করার অধ্যায়। আর কয়েকটি মাত্র হাদিস রয়েছে শিকারী জীবজন্তু এবং শিকার করা সম্পর্কে। আর ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুদিনেই হাদিসগুলি শেষ করতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।